নারীর লজ্জা হচ্ছে লজ্জাপতি গাছের মতো, হাত লাগলেই শেষ। হোক সেটা স্বামীর হাত কিংবা অন্য পুরুষের। হাত লাগা শুধুমাত্র শারীরিক স্পর্শ না, পুরুষের সঙ্গতাও নারীর লজ্জা কেটে যায়। যেই মেয়ে যত বেশি পুরুষের কাছাকাছি যাবে, সেই মেয়ের লজ্জা তত বেশি কমে যাবে। যেমন সিনেমা কিংবা নাটকের নায়িকারা ছোট ছোট ড্রেস পরেও দ্বিধাবোধ করে না, পুরুষের মাঝে থাকতে থাকতে তাদের চক্ষু লজ্জা উঠে গেছে। অন্যদিকে কনজারটিভ ফ্যামিলির মেয়েদের ওড়না ছাড়া দাঁড়াতে বললেও তারা লজ্জায় মরে যায়। ইদানিং টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে। জাস্ট ফ্রেন্ড নামক অজুহাত দিয়ে ফ্লার্টিং করতে গিয়ে শরীর নিয়ে নগ্নতার কথা বলে, মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট এনজয়। সব কিছুই ইজিলি নিতে নিতে এই অশ্লীলতার বিষয়গুলো আর অশ্লীলতা থাকে না। এখন তো টিকটক কিংবা ফেসবুকে প্রেমিক বেশি, অথচ যারা প্রেম করছে তারা রোমান্সের ছলে অশ্লীলতার কথা বলে। ভাবছেন তারপর কি হয়? তারপর আর কি হয়? তারপর ব্রেকআপ, আবারও নতুন কারো সাথে প্রেম, তারপর কত কিছু হয়ে যায়, আবারও ব্রেকআপ। সমস্ত লজ্জা শরম বিক্রি করে মেয়েটি একটা সময় নির্লজ্জ হয়ে যায়। নারী তার সমস্ত লজ্জা গ্রাস করে পুরুষকে সব বিলিয়ে দিয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি অনেকটা ইয়াবার মতো। প্রথমে তো একটা খেলেই পিনিকে চলে আসে, কিন্তু তারপর 20-25টা খেলেও কোনো কাজেই আসে না। ব্যাস, একটা সময় আর পুরুষের প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। পুরাতন প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদলাতে থাকে, কিন্তু তার মন কোনোভাবেই স্থির হতে পারে না। জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না, সব কিছুই বোরিং লাগে। কেননা ডিফারেন্ট টেস্ট নিতে নিতে যে সব কিছু শেষ হয়ে গেছে। মুরব্বীরা বলতেন বিয়ের পর নাকি নারীর লজ্জা কমে যায়, তারপর বাচ্চা হবার পর আরও কমে যায়। এখন বুঝলাম, ভাবতাম লজ্জা হয়তো বা অনেকটা ফোড়ার মতো, বিয়ের পর এটা একেবারেই গলে যায়। এখন বুঝি আগে মেয়ের কাছে স্বামী ছিল পুরুষ, এ কারণেই বিয়ের আগে কথা এসেছে। এখন বিয়ের আগে না, নারীর কাছে শুধুমাত্র একটা ফেসবুক হলেই চলে। এখনকার এই ফেসবুক অনেকটা স্বামীর ভূমিকা পালন করে। বিশেষ দ্রষ্টব্য, কথাগুলো শুনে যদি কারো গায়ে লাগে তাহলে আমি বলবো ভিডিওটি আরেকবার দেখুন। আর হ্যাঁ, এই কথাগুলো যাদের গায়ে লাগবে, বিশেষ করে কথাগুলো তাদের জন্যই। আমাদের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং যে কোনো প্ল্যাটফর্মে পেতে সার্চ করে ফেলুন মানবতার সুর।